আদম আলাইসাল্লামের সাথে দেখা হয়েছে কার? মুসা আলাইসাল্লাম। তো মুসা আলাইসাল্লাম আদম আলাইসাল্লামকে বলছেন, আব্বাজান, আল্লাহ তাআলা এত কিছু জান্নাতে আপনাদেরকে দিয়ে রাখলো, শুধু একটা গাছ এটার কাছে যেতে না করলো, এটা না খাইলে হতো না? কেন? আপনি খাইছেন বলে তো আমরা দুনিয়াতে আইতে এসেছি। আপনি দুনিয়াতে আসছেন, আমরা দুনিয়াতে আসছি। আইসাই যে ফেরাউনের কবলে পড়ছে, জ্বালায় মারতেছে। যুগে যুগে ফেরাউন, পুরুষ ফেরাউন, মহিলা ফেরাউন জ্বালায় শেষ করে দেয়। এক এক সময় এক এক ফেরাউন আসে। এই যে আমরা এখন কি করতেছি, জ্বলতেছি। আপনি কেন খাইলেন? এটা না খাইলে হইতো না। আপনার কারণে আমরা এই পেরেশানিতে পড়ছি। বুঝেন কি বলে? সমস্ত পেরেশানিতে পড়লাম কার কারণে? আপনার কারণে। কে বলতেছে? মুসা আলাইহিসসালাম। আপনি এটা কেন খাইলেন? হযরত আদম আলাইহিসসালাম বলতেছেন, আমি খাইছি, তোমারে কে বলছে এই কথা? বুঝছেন? মুসা আলাইহিসসালাম হলেন, আমি বলি আপনাদের বাবার ছেলেদের মধ্যে সাধারণত 2 নম্বর ছেলে যেটা হয় মাজ্জা, এটা চেতা টাইপের হয় সাধারণত। আল্লাহ তাআলা এটারে বানান শত্রু বাহিনী এসে যেন তার বাপের জমি টমি দখল করে নিতে না পারে। আর বড়টাকে বানান আল্লাহ তাআলা অনেক বুদ্ধিমান হয়, কিন্তু বেকুবের মতো থাকে, একটু সাদা সিধা থাকে, ওটা ঠান্ডা থাকে। আল্লাহ বানানি ঠান্ডা, কারণ সবাইকে লইয়ে চলতে হবে, তো ভাই বোনগুলোর ভিতরে যেন মিল মহব্বত রাখা যায়। সাধারণত এই বুদ্ধিটা আল্লাহ তাআলা বড়টাকে দিয়ে রাখেন। আবার কখনো এটার বিপরীতও ঘটে। ঘটে কি ঘটে না? তো আদম আলাইহিসসালামের যে পোলাপাইন আছে, এরা সবাইকে সমান। হ্যাঁ, সমস্ত নবীরাই আদম আলাইহিসসালামের আওলাদ, কিন্তু আদম আলাইহিসসালামের আওলাদের ভিতরে মুসা আলাইহিসসালাম হলেন মাইজ্জা পোলার মতো, কাউরে ছেড়ে দেন।